হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমি শুরু করতে চলেছি ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন 60 বইটি থেকে প্রবাহী তড়িৎ অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 2। আশা করি তোমরা পার্ট 1 থেকে কমপ্লিট করে নিয়েছো। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা শুরু করবো স্যার কোশ্চেন নম্বর 24 থেকে। কি বলা হয়েছে, একটি পরিবাহীর VI লেখচিত্র ভি অক্ষের সঙ্গে থিটা কোণ করে পরিবাহীর রোধ হবে অপশান এ কট থিটা, অপশান বি টেন থিটা, অপশান সি সেক থিটা, অপশান ডি কট স্কোয়ার থিটা। তাহলে দেখো, আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভি আর আই এর লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা। বলা হয়েছে এই লেখচিত্র ভি অক্ষের সঙ্গে থিটা কোণ করে। তাহলে এর নতি কি হবে স্যার? এই লেখচিত্রের নতি টেন থিটা সমান সমান, আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো এই আই এবং ভূমি হলো ভি, আই বাই ভি। এবার আমাদের পরিবাহীর রোধ জানতে চেয়েছে, তাই তো। তো আই বাই ভি সমান সমান হয় 1/r। যদি আমরা এটাকে উল্টে দিই, অর্থাৎ এটাকে 1/10 থিটা লিখলাম, এটাকে ভি বাই আই লিখলাম। ভি বাই আই সমান সমান কী হয়? আর 1/10 থিটা মানে কট থিটা। অতএব কট থিটা এটা সমান সমান আর। অতএব আমরা কি পেলাম? আর রোধ সমান সমান কট থিটা। এটা আছে অপশান এ তে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 25। কি বলা হয়েছে, ওহমের সূত্র যার ক্ষেত্রে প্রযোজ্য নয় তা হলো। আমরা জানি যে অওহমীয় পরিবাহী যেমন অর্ধ পরিবাহী, ডায়োড, এইসব ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে 25 নম্বরের উত্তর হবে অপশান ডি। 25 হয়ে যাবে আমাদের অপশান ডি। অর্ধ পরিবাহীর জন্য ওহমের সূত্র প্রযোজ্য হয় না, অর্ধ পরিবাহী। এরপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 26। এখানে কি বলা হয়েছে, রোধের ব্যবহারিক একক ওহম নিম্নলিখিত কোনটির সমান? 10⁹ EMU, 10⁷ EMU, 10⁻11 EMU, 10⁻13 EMU। তাহলে এটা একটা ইনফরমেশান। আমরা জানি যে 1 ওহম হয় 10⁹ EMU এর সমান। বোর্ডটা আমি ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 26। 1 ওহম সমান সমান 10⁹ EMU। তাহলে এটা হলো আমাদের অপশান এ। এবং 1 ভোল্ট সমান সমান হয় 10⁸ EMU। ঠিক আছে। এরপর 27। কি বলা হলো, ওহমের সূত্র কোনটিকে নির্দেশ করে? তড়িৎ প্রবাহের গতি, ভোল্টেজের পরিমাণ এবং প্রতিরোধের পরিমাণ। অপশান ডি উপরের সবকটি। তাহলে আমরা বুঝতে পারছি যে ওহমের সূত্র এই সবকটিকে নির্দেশ করে। ওহমের সূত্র দ্বারা ভি, আই এবং আর এই তিনটির সম্পর্ক পাওয়া যায়। 27 অপশান ডি। 27 অপশান ডি, উপরের সবকটি। এরপর আমরা চলে যাবো স্যার কোশ্চেন নম্বর 28। কী বলা হলো, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রার পরিবর্তন 2% হলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন। এবার দেখো, আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভি সমানুপাতি কী হয়? আই। 28 ওহমের সূত্রানুযায়ী আমরা জানি ভি সমানুপাতি আই, তাই না? তাহলে প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে বিভব পার্থক্যের পরিবর্তন 2% হবে। যদি আই 2% পরিবর্তন হয় তবে ভি ও 2% পরিবর্তন হবে। কেমন? এটা আছে আমাদের অপশান ডিতে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 29। কী বলা হলো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার বিভিন্ন মানের জন্য অঙ্কিত VI লেখচিত্র একটি অধিবৃত্ত হয়। এই পরিবাহীটি, আচ্ছা, যখন আমরা ভি আর আই গ্রাফ করব, ওহমের সূত্র যারা মেনে চলবে তাদের জন্য যে লেখচিত্র পাবো সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু যদি সেটা অধিবৃত্ত হয় তাহলে অবশ্যই এটা অওহমীয় পরিবাহী, অর্থাৎ যারা ওহমের সূত্র মেনে চলে না। এই ক্ষেত্রে 29 এর উত্তর হবে অপশান বি, ওহমের সূত্র মেনে চলে না।
29 এর উত্তর হবে অপশান বি। ওহমের সূত্র মেনে চলে না তাদেরই লেখচিত্র হবে অধিবৃত্ত। ওহমের সূত্র মেনে চলে না তাদের লেখচিত্র হবে অধিবৃত্ত টাইপের। এরপর আমি বোর্ডটা ক্লিয়ার করে দিই। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 30। কী বলা হয়েছে? রোধের মাত্রীয় সংকেত হলো। আচ্ছা, রোধের সংকেত আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কোশ্চেন নম্বর 30 যে আর ইজিক্যাল টু হয় ভি বাই আই, আবার বিভব প্রভেদ ভি সমান ডব্লু বাই কিউ ইজিক্যাল বাই আই, অতএব ডব্লু বাই কিউ ইন্টু আই। কার্যের মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং কিউ এর মাত্রা আই টি এবং আই এর মাত্রা আই। এখান থেকে আমরা পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই আর আই গুণ করে স্কোয়ার, অতএব আই -2। এটা আছে আমাদের স্যার অপশান সিতে। এরপরে স্যার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 31। কী বলা হলো? নিম্নের কোনটি অওহমীয় রোধের উদাহরণ? অপশান এ বলা হয়েছিল বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, অপশান বি ডায়োড, অপশান সি তামার তার, অপশান ডি কার্বন রোধক। তাহলে আমরা সবাই জানি যে ডায়োড হলো একটা অওহমীয় রোধ। 31 এর অপশান বি ডায়োড। অপশান বি ডায়োড। এই ডায়োড হলো অওহমীয় রোধের উদাহরণ। তারপরে 32 কী বলা হয়েছে? নিচের কোনটি অওহমীয় পরিবাহী নয়? অপশান এ কী বলা হলো? সিলিকন, অপশান বি জার্মেনিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি প্রায় 22 নল। এখানে কি বলা হয়েছিল? অওহমীয় পরিবাহী নয়, অর্থাৎ কোনটা ওহমীয় পরিবাহী? তাহলে ওহমীয় পরিবাহী এখানে আছে অপশান সি আয়রন। 32 অপশান সি আয়রন। আয়রন হলো একটা ওহমীয় পরিবাহী। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 33। কী বলা হলো? দুটি পরিবাহীর দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্কের অনুপাত 1:3। অপেক্ষাকৃত শুরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে? অপশান এ 40 ওহম, অপশান বি 20 ওহম, অপশান সি 10 ওহম, অপশান ডি 5 ওহম। বোর্ডটা আমি ক্লিয়ার করে দিলাম। প্রদত্ত আমাদের যে অনুপাতটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। কোশ্চেন নম্বর 33। প্রদত্ত আমাদের কি দেওয়া আছে স্যার? দেওয়া আছে পরিবাহী দুটির দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্কের অনুপাত। অর্থাৎ L1:L2 কত দেওয়া আছে? 1:3 এবং ব্যাসার্ধ R1:R2 এটা দেওয়া আছে 1:3 এবং রোধাঙ্ক ρ1:ρ2 এটাও দেওয়া আছে 1:3 এবং শুরু তারটি রোধ দেওয়া আছে, অর্থাৎ R1 আমাদের দেওয়া আছে কত? 10 ওহম। তাহলে এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা রোধের যে ফর্মুলা R ইজিক্যাল টু রো L বাই এ এটা ব্যবহার করব। তাহলে লিখব R2 বাই R1 ইজিক্যাল টু রো টু L2 বাই A2 এবং R1 ইজিক্যাল টু রো 1 L1 বাই A1। এটাকে সমান করলে আমরা পাবো রো 2 বাই রো 1 ইন্টু L2 বাই L1 ইন্টু A1 বাই A2। এই A1টা যেহেতু নিচে আছে সেটা উপরে চলে গিয়ে কী হবে? A1 বাই A2। এবার রো 2 বাই রো 1 ইন্টু L2 বাই L1 আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই পাই R1 এর স্কোয়ার বাই পাই R2 এর স্কোয়ার। তাহলে পাই তো কেটে গেল। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। E2 বাই E1 রো 2 বাই রো 1। তাহলে রো 1:রো 2 এটা 3 হবে 1:3। অতএব রো 2 বাই রো 1 সমান কী হবে? তাহলে 3/1 ইন্টু L1:L2 1:3। তাহলে আমাদের L2 বাই L1 কী হবে? 3/1 ইন্টু R1 বাই R2 এর স্কোয়ার আছে, তার মানে এটা 1:3 লিখে 1/3 লিখে এর স্কোয়ার। তাহলে সমান হলো 9/1 ইন্টু 1/9। এটা কেটে গেল, তাহলে থাকছে 1। অতএব আমরা বলতে পারি যে R2 ইজিক্যাল টু R1 সমান R1 কত দেওয়া আছে? 10 ওহম।
তাহলে দেখতে পেলাম যে উভয় পরিবাহীর রোধ সমানই হবে। 10 ওহম আছে আমাদের অপশান সিতে। এই গেল আমাদের 33 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 34। কী বলা হলো, একই উপাদানের তৈরি দুটি তারের ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের অনুপাত 1:2 ও 3:4, তাদের রোধের অনুপাত কত? আচ্ছা, সেম অঙ্ক। এখানে শুধু বলা হলো যে একই উপাদানের তৈরি। একই উপাদানের তৈরি হলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দুই ক্ষেত্রেই রোধাঙ্কের যে মান সেটা একই হবে। একই তারের জন্য রোধাঙ্ক একই হয়। কোশ্চেন নম্বর 31, কোশ্চেন নম্বর 34, এটা সরি 31 নয় 34। এবার প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত যেটা তারের ব্যাসার্ধের দুটি তারের ব্যাসার্ধের ও দৈর্ঘ্যের অনুপাত। তাহলে R1:R2 দেওয়া আছে আমাদের 1:2 এবং দৈর্ঘ্যের L1:L1:L2 দেওয়া আছে 3:4 এবং একই উপাদানের জন্য রোধাঙ্ক উভয় ক্ষেত্রে সমান হবে। অতএব আমরা লিখব যে, আচ্ছা এবার আমরা করছি কি যে R1/R2 করি, তাহলে সুবিধা হয়। তার মানে রো L1/A1 রো L2/A2, রো তাহলে কেটে যাবে, থাকছে L1/L2 আর এটা এই A2টা চলে গেল উপরে A1 সমান L1/L2 ইন্টু পাই R1 এর স্কোয়ার বাই প্রথমে A2 আছে, তাহলে R2 এর স্কোয়ার বাই পাই R1 এর স্কোয়ার। এবার আমাদের রোধের অনুপাতি নির্ণয় করতে বলেছে, তাহলে L1/L2 এটা কত দেওয়া আছে, L1/L2 3/4 ইন্টু পাই তো কেটে যাবে, R2/R1 R1:R2 1:3, অতএব R2/R1 কত হবে 2/1 তার স্কোয়ার সমান 3/4 ইন্টু 4/1 সমান এটা কেটে গেল, তাহলে হবে 3:1। অতএব R1:R2 আমরা পেয়ে যাব 3:1। এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 34। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 35। কি বলা হয়েছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তারটির বর্তমান রোধ কত হবে? আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমাদের L2 কত হবে এটা আমাদের বের করে নিতে হবে। কোশ্চেন নম্বর 35, এখানে L2 সমান হবে L1 প্লাস এর 10% বৃদ্ধি করা হয়েছে 10% ইন্টু L1 সমান L1 প্লাস 10/100 L1 শূন্য কেটে গেল, L1 প্লাস 0.1 L1 সমান 1.1 L1। L2 সমান তাহলে আমরা কি পাচ্ছি এটা, তাই তো? এরপরে আমরা যদি L2/L1 করি নিই, L2/L1 তাহলে আমরা পেলাম 1:1.1। যেহেতু এবার দৈর্ঘ্য বৃদ্ধি করাতে তারের যে প্রস্থচ্ছেদ, তারের যে আয়তন সেটা অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা লিখতে পারি যে আয়তন অপরিবর্তিত থাকলে, আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা কি বলতে পারি যে A2L2 হবে A1L1, তাই না? অতএব A2 A1L1/L2, A2 ইন্টু L1/L2 এর জায়গায় কত বসাবো, এটা 1.1 L1, এটা কেটে গেল, এটা হচ্ছে L1। তাহলে A2 A1/1.1। এরপরে অতএব এখান থেকে আমরা করতে পারি যে A1/A2 1.1, এটাকে এখানে নিয়ে চলে গেলাম, তাহলে এটাকে এখানে চলে আসবে A1/A2 1.1। এই গেল আমাদের প্রাথমিক
তথ্যগুলো। এরপরে তারটির রোধ বের করতে হবে, তাই তো? তাহলে আবার লিখবো আমরা যে R2/R1 ইজিক্যাল টু, যেহেতু একই তার তাই রোধাঙ্ক সমান হবে রোধাঙ্ক রো L2/A2 রো L1/A1। এটা করলে কি হবে, এই রো কেটে যাবে, থাকবে L2/L1 ইন্টু A1/A2 ইজিক্যাল টু L2/L1 কত, L2/L1 হলো 1.1 এবং A1/A2 কত, A1/A2 হলো 1.1 ইন্টু 1.1 সমান সমান 1.21। অতএব R2 ইজিক্যাল টু, এটার সঙ্গে এটা গুণ হবে 1.21 ইন্টু R1, 1.21 ইন্টু রোধ কত দেওয়া হয়েছিল 10, R1 দেওয়া আছে 10 ইন্টু 10, তাহলে হবে আমাদের উত্তরটা 12.1 ওহম। এটা আছে স্যার আমাদের অপশান সিতে। এইগুলো আমাদের 35। এরপরে আমরা চলে যাবো স্যার কোশ্চেন নম্বর 36। কী বলা হয়েছে, T1 ও T2 উষ্ণতা একটি ধাতব তারের I ভার্সেস V লেখচিত্র পাশের চিত্রে দেখানো হয়েছে, যা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। অপশান এ T1 গ্রেটার দেন T2, অপশান ডি T1 লেস দেন T2, অপশান সি T1 ইজিক্যাল টু T2 এবং অপশান ডি T1 ইজিক্যাল টু T2। আচ্ছা, আগে আমরা ছবিটা করে নিই, বোর্ডটা আমি ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 36। এই হলো আমাদের গ্রাফ, যেখানে একটা T1 একটা T2, এটা হলো আমাদের T2, এটা হলো T1, এদিকে আছে আমাদের V, এদিকে আছে I কমন। তাহলে স্যার আমরা জানি যে এই যে দুটো ভিন্ন টেম্পারেচারে I আর V, I ভার্সেস V গ্রাফটা দেওয়া হয়েছে, সেই গ্রাফের নতি কি হয়। T1 উষ্ণতার গ্রাফ লেখচিত্রের নতি, T1 উষ্ণতার লেখচিত্রের নতি আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি সেটা বেশি, আর T2 উষ্ণতা লেখচিত্রের নতি তো এইটা, তাহলে এটা হবে বড় T2 উষ্ণতার লেখচিত্রের নতি থেকে, লেখচিত্রের নতি। T1 উষ্ণতায় যে গ্রাফ তার নতি বেশি, T2 উষ্ণতার যে গ্রাফ তার নতি কম। এবার নতি সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব কোণটা I আর ভূমি কোণটা V, তাহলে এটা পাবো আমরা I/V গ্রেটার দেন এটা I1 V1 গ্রেটার দেন I2 V2। T1 এর জন্য আমরা I আর V কে লিখলাম I1 V1 এবং T2 এর জন্য V আর I কে লিখলাম আমরা I2 V2। ঠিক আছে, এবার আমরা জানি স্যার R ইজিক্যাল টু হয় V/I, অতএব I/V সমান সমান হবে 1/R। তাহলে I1 V1 মানে হলো 1/R1 গ্রেটার দেন 1/R2। অতএব এগুলো কোনাকুনি গুণ করে দিলে আমরা পেয়ে যাব R2 ইজিক্যাল টু R1। এবার আবার আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়, যেখানে রোধ বেশি তার মানে সেই উষ্ণতাটা বেশি। অতএব আমরা সহজেই বলতে পারি যে T2 গ্রেটার দেন T1। যেটা উত্তরে দেওয়া আছে T1 অর্থাৎ লেস দেন হবে T2, এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 36। এরপরে চলে যাবো আমরা 37। কী বলা হয়েছে, যদি একটি তারকে টেনে ব্যাসার্ধ R/2 করা হয় তবে তার রোধ কত হবে। আচ্ছা, ওই আগের মতোই করতে হবে আমাদের R2/R1 করে। সর্বপ্রথম আমরা দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে সেটা বের করে নিব। দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের কি দেওয়া আছে, কোশ্চেন নম্বর 37, যে R2 সমান সমান হবে R1/2, যেহেতু ব্যাসার্ধ R/2 করা হয়েছে। আমরা ব্যাসার্ধটাকে R1ই আপাতত ধরে নিলাম। আচ্ছা,
তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা লিখতে পারি যে আয়তন অপরিবর্তিত থাকলে হ্যাঁ কি হয়, A2L2 ইজিক্যাল টু A1L1। এবার আমরা L2টা বের করব, L2 ইজিক্যাল টু A1L1 বাই A2। A1 সমান সমান পাই R1 স্কোয়ার L1 বাই পাই R2 এর স্কোয়ার, এই পাই কেটে গেল, R1 বাই R2 তার স্কোয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে R1 বাই R2 সমান সমান কত, এখান থেকে আমরা বলতে পারি যে R1 বাই R2 সমান সমান হলো 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 স্কোয়ার L1। অতএব আমরা পেয়ে গেলাম L2 ইজিক্যাল টু 4L1, L2 ইজিক্যাল টু 4L1। হ্যাঁ, এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের R2 বাই R1 এবার করতে হবে। এইবার আমরা অঙ্কটা সমাধান করছি। অতএব R2 বাই R1 সমান সমান রো L2 A2 বাই রো L1 A1 R2 বাই R1। হ্যাঁ, রো এর আর এর ফর্মুলা আমরা বসিয়ে দিলাম, রো কেটে যাবে একই তারের উপাদানের জন্য। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা L2 বাই L1 ইন্টু A1 বাই A2। এবার L2 বাই L1 তাহলে কত হবে 4। এটা এই পারে নিয়ে চলে যাব, L2 বাই L1 সমান সমান এখান থেকে আমরা বলতে পারি এটা হবে 4। আবার A1 বাই A2কে আমরা তো এইভাবে লিখতেই পারি না, পাই R1 এর স্কোয়ার বাই পাই R2 এর স্কোয়ার। এখান থেকে R1 বাই R2 মানে 2, এই পাই কেটে যাবে, তাহলে থাকছে 4 ইন্টু 4, এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার, তার মানে 4 ইন্টু 4 সমান সমান 16। অতএব আমরা বলতে পারছি যে R2 ইজিক্যাল টু 16R1। এবার এই রোডটাকে আর লেখা আছে R1টাকে, তাহলে আমরা লিখব 16R। এটা আছে আমাদের অপশান এতে, 37 হয়ে গেল আমাদের অপশান এ।